রোজ তোমরা কমেন্টসে বলো যে তোমাদের দাদাভাই কি কাজ করে, তো তোমাদের কিন্তু কমেন্টের রিপ্লাইও দিয়েছি আমি। তো আজকে তোমাদেরকে দেখাবো তোমাদের দাদাভাই কি কাজ করে। তো অনেক জায়গায় অনেক দূরে গিয়েও কাজগুলো কিন্তু করে, তো আজকে যেহেতু বাড়ির কাছেই কাজগুলো করছে, তো সেই জন্য ভাবলাম যে চলো তোমাদেরকে দেখাই যে তোমাদের দাদাভাই কি কাজ করে। বাড়ির চারপাশটা একদম পুরো ন্যাচারাল একদম। আমাকে কমেন্টসে একজন জিজ্ঞাসা করেছিলে যে আমাদের পরিবেশটা একটু দেখানোর জন্য। বাড়ির চারপাশটা আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকটা, এই যে চা বাগান, ঘরে জ্বালানা খুললেই যে চা বাগান দেখতে পাবে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকটা, মানে পেছন বলবো না, সামন পেছন সবটাই একই রকমই কিন্তু একদম দেখতে। আমাদের এই পরিবেশটা কিন্তু একদম এরকম, মানে যেদিকেই তাকাবে সেদিকেই চা বাগান। তো রোদ্র উঠেছে দুপুরবেলা, আজকে ভিডিও করছি। কি কাজ করছে এখন তোমাদেরকে দেখাবো অনেকটা দূরে। ও যে তোমরা হয়তো আওয়াজটা শুনতেই পাচ্ছ, তো একটু কাছে আসলে তোমাদেরকে দেখাবো। অনেকটা দূরেই কিন্তু কাজ করছে, একটু কাছে আসলে তোমাদেরকে দেখাবো যে কি কাজ করছে, ঠিক আছে? তো এই যে দেখো আমাদের কাছে সিম হয়েছে, সিম পারবো এখন আমি। এই যে দেখো, এই যে সিম হয়েছে আমাদের কাছে, সিম পাচ্ছি আমি এখন। এই যে দেখো সিম হয়েছে গাছে, সিম পাচ্ছি আমি এখন। এগুলো দিয়ে কালকে রান্না হবে। তো এই যে দেখো হাতে কতগুলো সিম পেরেছি আমি, এই যে কতগুলো সিম হয়েছে। তো এগুলো পড়ে যাচ্ছে, তো এই যে এগুলো দিয়ে কালকে রান্না হবে। তো কতগুলো সিম হয়ে গেছে আমাদের কাছে। এই যে নিজের গাছে নিজে হাতে তুলে সবজি, সেটা রান্না করে খাওয়া দারুণ লাগে আমার কাছে। তো এখন এটা চলো বাড়িতে রেখে আসি, তারপর দেখাচ্ছি তোমাদের দাদাভাই পাতা কাটছে যে সেটা দেখাবো। ওই যে দেখো গাইস, এই যে কাজ করছে কত দূরে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে ওই যে কত দূরে কাজ করছে। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, আর বাড়ির পেছনেই হচ্ছে যে এরকম চা বাগান। ওয়াও, কি সুন্দর লাগছে আকাশটা দেখতে। খিচুড়ি খাবে বলছে, দুপুরবেলা কেউ খিচুড়ি খায় না। দেখেছো তোমাদের দাদাভাই কি কাজ করে, আজকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আজকে তোমাদের কমেন্টসের জন্য আমি কিন্তু ভিডিও করতে চলে এসেছি সবার সামনে। আর ওরা কি করছে, বলছে যে কি ব্যাপার, কি করছো, ভিডিও ভাইরাল করবে নাকি আমাদের? আমি বললাম যে হ্যাঁ, আজকে তোমাদের ভিডিও ভাইরাল করে দেবো। আমার না খুবই লজ্জা লাগছিল ওদের সামনে ভিডিও করতে, কারণ সবার সামনে এরকম করে না ভিডিও আমি করি না। আকাশ বাড়িতে থাকলে আমি আকাশকে দিয়ে ভিডিও করাতাম। তা আকাশ গেছে স্কুলে, ওর এক্সাম চলছে, তো সেই জন্যই ও স্কুলে চলে গেছে। তো সেই জন্যই আমি কিন্তু এখন ভিডিও করতে চলে এসেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ যে তোমাদের দাদাভাই পাতা কাটছে, আর ও কিন্তু সকালবেলা এরকম রোজ বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপর কিন্তু বিকেল হয়ে যায় পাতা কেটে আস্তে আস্তে। সেই জন্যই কিন্তু আমি এখন ডেলি ব্লগও করতে পারি না, কারণ ক্যামেরা ধরার তো লোক লাগবে, তাই না? তো আমাকে ক্যামেরাটা কে ধরে দেবো? তো সেই জন্যই আর কি খুবই অসুবিধা হয়ে যায় কাজ বাজ করে ক্যামেরা ধরা। তো সেই জন্যই কিন্তু আমার এখন ডেলি ব্লগও কিন্তু এখন অনেকটা লেটেই আসে। আর কয়েকটা দিন পর থেকে তোমাদের সঙ্গে আমি ডেলি ব্লগ শেয়ার করার চেষ্টা করব, কারণ তোমাদের দাদাভাইয়ের কিন্তু 3 মাস কাজ থাকবে না, তো আমি তখন চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। তো গাইস দেখতে দেখতে কিন্তু এখন 2:45 বেজে গেছে, ঠিক আছে? তো এখনো তোমাদের দাদাভাইয়ের কাজ হয়নি। আর এইদিকে দেখো, এই যে আমার নতুন স্টুডেন্ট, তো এবছর এখনো শেষ হয়নি, তো তার আগের থেকে কিন্তু এই যে আমার নতুন স্টুডেন্ট চলে এসছে, ঠিক আছে? আগে যাদের পড়াতাম তো তাদের এই বছর আর কি শেষ, তো এই বছর থেকে নতুন স্টুডেন্ট হয়েছে আমার। কি আওয়াজ আসছে দেখছো? স্টুডেন্টের নাম কি? নাম বলো, তোমার নামটা বলো। দীপান্বিতা দাস। তো এই যে দেখো আমার, ঠিক করে বসো। হ্যাঁ, এত চঞ্চল, এই ছোট বাচ্চাদের পড়াতে গেলে বাপরে নিজের মাথাটা শেষ হয়ে যায়, এত কথা বলতে লাগে, আর এত পাকা পাকা কথা বলে না। বাই, চলো তাড়াতাড়ি, কথা বললেও পড়াশোনা করবে না,
নয়তো ওর মা আমাকে মাসে বেতন দেবে না, কে বলে দেবে যে আন্টি ওখানে গিয়ে মোবাইল ঘাটছে, তাই না? তো চলো, হ্যাঁ হ্যাঁ বলছে, দেখছো বলছি না, খুব পাকা খুব। তো চলো আগে পড়াশোনাটা করিয়ে নিই, তারপর তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি, ওর কখন কাজ শেষ হয় তারপর আবার দেখাচ্ছি, ঠিক আছে? টাটা। A few minutes later. এই যে দেখো গাইস, ও কাজ করে চলে এসছে। কেমন লাগলো তোমার কাজ করে, বলো? কেমন লাগলো বলো একটু। দেখো ওর মুখের অবস্থাটা দেখেছো? সবাই জানতে চাইছিল যে তুমি কি কাজ করো, তো সেই জন্য তোমাকে দেখাইলাম কি কাজ করো। এত কষ্ট বেচারার, কি কষ্ট। কিছু কিছু বলো, কেমন লাগলো কাজ করে? কাজ করতে কেমন লাগে আবার? বেচারার কত কষ্ট কাজ করে। কার জন্য এত খাটো তুমি? তোমার জন্য। সবাই জানতে চাইছিল তুমি কি কাজ করো, তো সেই জন্য। ঠিক আছে, তো আজকে সবাই জেনে গেল তুমি কি কাজ করো। তো আজকে টাটা বলে দাও, টাটা। ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, টাটা।